সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব পাইপ সাপোর্ট সম্পর্কে। পাইপ সাপোর্ট কত প্রকার হয়, দেখতে কেমন হয়, ড্রয়িং দেখে আপনারা কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আগে থেকে করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন ভিডিওটা এখনই শুরু করি। এই যে দেখতেছেন আমার হাতে, এটি একটি ড্রয়িং। এটা হলো সাপোর্ট ডিটেলস ড্রয়িং। তো আপনারা কাজ করার আগে কিন্তু অবশ্যই সাপোর্টের ড্রয়িং দেখতে হবে ডিটেলস ড্রয়িং এ গিয়ে। এবং ডিটেলস ড্রয়িং দেখতে কেমন হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এই যে দেখেন সাপোর্টের ডিটেলসটা, এটা হলো আমাদের এই প্রজেক্টের সাপোর্ট ডিটেলস ড্রয়িং হলো এটা। এই দেখেন সাপোর্ট ইনস্টলেশন ডিটেলস, এখানে লেখাটা ডিটেলস একটু ক্লিয়ার আসে না লেখাটা। এটা হলো সাপোর্ট ইনস্টলেশন ডিটেলস, অর্থাৎ আমাদের এই প্রজেক্টে যে যে কাজগুলো আমরা করাম, এই কাজগুলো ইনস্টলেশনটা কেমন হবে এটার স্যাম্পল কিন্তু এখানে দিয়ে রাখছে, ডিটেলস এখানে দিয়ে রাখছে, স্যাম্পলও এখানে দিয়ে রাখছে যে কিভাবে আমরা লাগাবো। তো আপনি যেই প্রজেক্টেই কাজ করেন, তো সাপোর্ট ড্রয়িং আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলে দিই। এই যে দেখেন আমার এখানে একটি ডিজাইনার কিন্তু এক সাইড থেকে কিন্তু সব সাইডে করতে পারবেন না। এই দেখেন এটা হলো আমাদের PS1, এই সাপোর্টটা অর্থাৎ ভার্টিক্যালে থাকবে। এটা হলো আমাদের ডিজাইনারের আমাদের এই প্রজেক্টের জন্য। এই দেখেন এখানে PS1 ছিল, তারপরে যে PS2, এই যে এখানে যে PS2, এই যে দেখতেছেন, তো আমি আশা করি আপনারা দেখতেছেন। এবং PS2 সাপোর্ট দেখতে দেখেন কেমন হবে, এটা হলো এইভাবে থাকবে PS2 সাপোর্ট। হরিজন্টালে যে পাইপটা এটা এভাবে আসবে, এভাবে থাকবে PS2 সাপোর্ট এবং দেখতে এরকম হবে। এখানে স্যাম্পল কিন্তু আছে, এই যে দেখেন এখানে স্যাম্পল দিয়ে রাখছে, এটা ওয়ালের সাথে লাগবে, তারপর হরিজন্টালে পাইপ যাবে। এই যে দেখেন স্যাম্পলটা দেখছেন, তো এখানে স্যাম্পল দিয়ে দিছি PS2 সাপোর্ট, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে PS2, তারপরে PS3, এখানে দিছে আবার PS3। এই যে দেখেন PS3-তে আমাদের এই সাপোর্টটা লাগবে, কিন্তু এটা সি চ্যানেলের। তো আপনি ডিটেলসে কিন্তু এটা দেখতে হবে। এই যে সাপোর্টগুলো, এই যে দেখেন এই সাপোর্টটা, তো এর আগেরটা লাগছিল আপনার ভার্টিক্যালে, এটা লাগবে হরিজন্টালে, কিন্তু এখন এটা আপনার এটা হরিজন্টালে এভাবে লাগবে, কিন্তু এর আগেরটা ছিল ভার্টিক্যালে। কিন্তু এটা আপনার দেখতে হবে ডিটেলস ড্রয়িং এ, এটা কি সি চ্যানেলে লাগতেছে নাকি অ্যাঙ্গেলে লাগতেছে। প্রথম সি চ্যানেল বা অ্যাঙ্গেল এটা কিন্তু লেখা থাকবে এখানে। এই যে দেখেন এটা সি চ্যানেল হলে সি চ্যানেল লেখা থাকবে। এই যে এটার বেস প্লেটটা দেখেন, বেস প্লেট কত বাইয়ের কত বেস প্লেটটা যে আসবে এবং বেস প্লেটে কতটা হোল থাকবে তা লেখা থাকবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো আপনি একটা ড্রয়িং দেখে কিন্তু সব প্রজেক্টের কাজ করতে পারবেন না। যেমন ফর এক্সাম্পল আমি এখন যে ড্রয়িংটা দেখাইছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, এই ড্রয়িংটা শুধু আমাদের এই প্রজেক্টের এবং আমাদের যে ডিজাইনার আছে আমাদের কোম্পানির ডিজাইনাররা কিন্তু ওনাদের মাইন্ডে ওনারা বানাইছে। তো PS1, PS2, PS3, PS4, PS5 এরকম অনেক সাপোর্ট আছে, অনেক ডিটেলস আছে। সবগুলো তো আমি দেখাতে পারছি না, কারণ সাইডে কাজ চলতেছে। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে 3টা স্যাম্পল নিয়ে আসলাম। এরকম আমাদের ডিজাইনাররা 6 থেকে 7টা আইটেমের সাপোর্ট বানা, এই PS2, PS1, PS3 এরকম দিয়া PS7 পর্যন্ত আমাদের ডিজাইনের সাপোর্ট বানা। তো আপনি যদি অন্য ডিজাইনের কাছে যান বা অন্য কোম্পানিতে কাজ করেন, তখন কিন্তু আপনার এইটার সাথে এটা মিলবে না। কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি আরো 10 থেকে 12টা প্রজেক্টে কাজ করছি। এক এক জায়গায় এক এক রকম ড্রয়িং হয় এবং কি এক এক সিস্টেমের ড্রয়িং হয় এবং এক এক ডিজাইনারের এক এক সিস্টেম দেয়। তখন আপনি যদি কাজ করেন, মানে আমার এই সিস্টেমে কাজ করলে কিন্তু অন্য জায়গায় আপনি আবার পাবেন না। সাপোর্ট অনেক প্রকারের হয়। আপনি যখন অন্য জায়গায় কাজ করবেন, তখন ইঞ্জিনিয়ার বা সুপারভাইজারকে বলবেন ভাই সাপোর্টের ডিটেলসটা দেওয়ার জন্য। প্রথম আইসোমেটিকে দেখবেন স্যাম্পল কি কি দিচ্ছে সাপোর্টের, বা শর্ট নাম দেওয়া লাগবে, কি কি দিয়ে শর্ট নাম দিছে, PS1, PS2 বা অন্য কোনো নাম দিছে কিনা, শর্ট নাম কোনটা দিছে, কোনটা দিয়ে সাপোর্ট হবে। তারপর আপনি ইঞ্জিনিয়ার থেকে নিয়ে নেবেন সাপোর্ট ডিটেলস ড্রয়িং।
তো সেম এরকম একটা ডিটেলস ড্রয়িং আসবে, এটা দেখে আপনারা কাজ করবেন। তো এখন চলুন আমি দেখাবো সাপোর্ট কিভাবে ইনস্টল হয় এবং দেখতে কেমন হয়, এরকম কিছু সাপোর্ট নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। এখন চলুন দেখি সাপোর্ট দেখতে কেমন হয়, কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এই সাপোর্টটা, এটা হলো স্প্রিং সাপোর্ট। তো স্প্রিং সাপোর্ট দেখতে এরকম হয়, এই যে বিমের সাথে কিন্তু লাগছে, দেখেন বিম। আর এই যে দেখেন এই যে হলুদ কালারটা, এটা হলো সাপোর্ট, স্প্রিং সাপোর্ট। এবং এটা থেকে কিন্তু এই যে নিচে যে এটা লাগছে, এটা হলো ক্লামের সাথে কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, হ্যাঙ্গার স্প্রিং সাপোর্ট বলা হয় আর কি। এই যে দেখেন এখানে এটা হলো ভার্টিক্যাল, এটাও স্প্রিং সাপোর্টই, হ্যাঙ্গার স্প্রিং সাপোর্ট, এটা হ্যাং করছে। এই যে এখানে কিছু ওয়ালিং করে পাইপের সাথে, পাইপ হোল করে ওয়ালিং করে এখানে একটা সাপোর্ট লাগানো হয়েছে, হ্যাঙ্গার সাপোর্ট, ভার্টিক্যাল সাপোর্ট বলা হয় এটাকে। আর এটা ভার্টিক্যাল সাপোর্ট, এটা হলো হরিজন্টাল সাপোর্ট, ঠিক আছে। এই যে হলুদ কালারটা এটা, এবং এটা হ্যাঙ্গার স্প্রিং সাপোর্টের হ্যাঙ্গার, কারণ হ্যাং করে রাখা হয়েছে। আর এটা দেখো এখানে ডাবল স্প্রিং সাপোর্ট, এটাকে বলা হয় ডাবল স্প্রিং সাপোর্ট। আর এগুলোর কিন্তু নাম্বার লাগানো হয়, নিচে যেটা লাগানো আছে এটা হলো শো সাপোর্ট, এরকম যেটা দেখবেন এটাকে শো সাপোর্ট বলা হয়। আর এই যে দেখেন লাল কালার গুলা, বা এখানে কিন্তু সাপোর্ট নাম্বার থাকবে বিভিন্ন জায়গায়, ড্রয়িং থেকে আপনারা ডিটেলস দেখে নেবেন। এই যে দেখেন শো সাপোর্ট, এটা কয়েক প্রকারের। তো শো সাপোর্ট কিন্তু এরকম ভীম থেকে কেটে বানা, বা অনেকে পেলিট আছে পেলিট থেকে কেটে বানা। তো এরকম কোম্পানি অনেক সময় কাটা, বা অনেক সময় রেডিমেড আসে, রেডিমেড আসলে রেডিমেড লাগাবেন। তো আজকে শুধু আমি ধারণা দেওয়ার জন্য স্যাম্পল দেখাচ্ছি। এই যে দেখেন এটাও শো সাপোর্ট, এটার উপরে যে ক্লাম গুলো আছে, এই ক্লামের মধ্যে কিন্তু পাইপ বসবে। তো বিশেষ করে এরকম বেশিরভাগ আসে আপনার এসএস এর ক্ষেত্রে, এসএস এর পাইপ বিশেষ ভাগ এরকম আসে, এরকম বসাই দেয় এসএস এর পাইপ। তো আমি আজকে আপনাদেরকে শুধু ধারণা দেওয়ার জন্য স্যাম্পল দেখাচ্ছি এই সাপোর্টে। তারপরে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে এই যে দেখেন এই যে সাপোর্টটা, এই সাইডে দেখেন অ্যাঙ্গেল লাগানো হয়েছে, এই যে সাইডে অ্যাঙ্গেল, এবং মাঝখানে যে সাপোর্টটা এটা শো সাপোর্ট, এবং কেউ এটাকে বক্স সাপোর্টও বলে। তো এই যে দেখতেছেন কেউ বক্স সাপোর্টও বলে, আবার কেউ শো সাপোর্ট বলে। তো এগুলো কিন্তু নাম্বার থাকে ড্রয়িং এর মধ্যে, আইসোমেটিক ড্রয়িং এ বা ডিটেলসে আপনারা নাম্বার দেখে দেখে কাজ করবেন। এই যে দেখেন এই সাপোর্টটা, এটা হলো টি সাপোর্ট। এটাকেও কিন্তু নিচে বেস প্লেট লাগবে, উপরে টি সিস্টেম, এবং এটা কিন্তু এই ভীম দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে। এটা সি চ্যানেলও না অ্যাঙ্গেলও না, এটা হচ্ছে ভীম। তো কি সাপোর্টটা কি সি চ্যানেলের আসবে না অ্যাঙ্গেলের আসবে, এটাও কিন্তু আপনাদের দেখতে হবে। এই যে দেখেন এটাও শো সাপোর্টই, এটা কিন্তু পাইপের সাথে ওয়ালিং করে লাগানো হয়, এই যে একদম ফিক্স করে লাগানো হয় পাইপের সাথে ওয়ালিং করে, ঠিক আছে। তো এগুলো আপনারা ডিটেলস দেখে নেবেন কোনটা কিভাবে লাগবে। এই যে দেখেন এই সাপোর্টটা, ভার্টিক্যাল পাইপের মধ্যে কিন্তু এরকম সাপোর্ট লাগানো হয়, কেননা যদি পাইপের অনেক সময় দেখা যাচ্ছে আপনার ভাইব্রেশন করে, পাইপ লড়ে, এই জন্য পাইপ যাতে ভাইব্রেশন না করতে পারে ভার্টিক্যাল পাইপে এরকম সাপোর্ট লাগানো হয়। তো এই জন্য আপনাদেরকে স্যাম্পল গুলো দেখাচ্ছি, ঠিক আছে। তো ডিটেলস ড্রয়িং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা ডিটেলস দেখে নেবেন কিভাবে কি সাপোর্টটা লাগবে, কোন সাপোর্টটা প্লেটের হবে, কোনটা সি চ্যানেলের হবে, কোনটা বিমের হবে, এগুলা কিন্তু দেখে নেবেন কোনটা অ্যাঙ্গেলের হবে। এই যে দেখেন এখানে একটা সাপোর্ট দেখানো হয়েছে, এটা হলো পাইপ দাম্বি সাপোর্ট, এটা পাইপ দিয়ে বানানো হয়। এটা বিশেষ করে অনেক জায়গায় দেখবেন, এই যে এলবোটা দেখছেন তো, এলবোটার নিচে এরকম পাইপ দিয়ে সাপোর্ট দেওয়া হয়, এটাকে দাম্বি সাপোর্ট বলে পরিচিত, দাম্বি সাপোর্ট ডাকে সবাই, দাম্বি সাপোর্ট এটার নাম, পাইপ দাম্বি সাপোর্ট, ঠিক আছে। তো বিশেষ করে সাপোর্ট যে বানা শো সাপোর্ট, ঠিক এরকম ভাবে কিন্তু প্লেট গুলা কাটে, যে দেখেন ঠিক এরকম ভাবে প্লেট গুলা কেটে কেটে কিন্তু শো সাপোর্ট বানা, এই যে দেখতেছেন তো শো সাপোর্ট, এগুলো কিন্তু প্লেট কেটে বানাইছে। তো সাপোর্ট নিয়ে অনেক কিছু আছে, অনেক ফর্মুলা আছে, বা অনেক ডিজাইন আছে, ডিজাইনের শেষ নাই। তো আপনারা যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করব কি বিষয় জানেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও আমরা বানাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো অবশ্যই ভিডিওটা কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।